টমেটো সিজন কিন্তু একদম শেষের দিকে, আর এখনই হচ্ছে টমেটো সংরক্ষণ করে রাখার জন্য কিংবা টমেটো সস তৈরি করার জন্য একদম পারফেক্ট সময়। আর টমেটো সস তৈরি করার জন্য কিন্তু ঠিক এই রকমের পাকা এবং লাল টমেটো দিয়ে সস তৈরি করলেই সসের কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো ফার্স্টে আমি টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এর পানি পরিষ্কার করে নিয়েছি, আর এগুলোকে এখন আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি কিছুটা মশলা অ্যাড করে দিব। তো ফার্স্টে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি এখানে রসুন আর আদা স্লাইস করে কেটে দিয়েছি 4-5 টুকরার মতো, 3-4টার মতন তেজপাতা, আর এখানে আমি কিছুটা গোলমরিচ আর লং ব্যবহার করেছি, আর কিছুটা লবণ অ্যাড করেছি। যদিও পরবর্তীতে আমি লবণ আরও কিছুটা অ্যাড করব, এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এভাবেই আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি, আর টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এখন এগুলোকে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। শুধুমাত্র তেজপাতাগুলোকে আমি উঠিয়ে নিব, একদম মিহি করে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করা হয়ে গেলে পরবর্তীতে এরকম একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। খুব ভালোভাবে ছেঁকে নিয়ে এর থেকে টমেটো পিউরিটা আমি আলাদা করে নেব। এবারে একটা পাত্রের মধ্যে এই টমেটো পিউরিটা নিয়ে নিব। টমেটো পিউরি নিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি আরও কিছু মশলা স্পাইসি অ্যাড করব। ফার্স্টেই দিয়ে দিলাম চিনি, আর এখন আমি এর মধ্যে কিছুটা মরিচের গুঁড়াও দিয়ে দিব। খুব ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নিব। ঝালের জন্য আমি এখানে 3-4টার মতন শুকনো মরিচ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন টমেটো সসের সাথে মিলিয়ে নিব, আর সবশেষে আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি। এখন অনবরত এটা নাড়তে হবে। আমি এখানে কিছুটা তেঁতুলের টক ব্যবহার করেছি, এটা অপশনাল, চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। তবে তেঁতুলের টক ব্যবহার করলে কিন্তু টমেটো সসের টেস্ট আরও একটু ভালো আসে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার সময় কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা সিরকার সাথে গুলিয়ে নিয়েছি। এবারে অনবরত এই টমেটো সসটা জাল দিতে হবে আর নাড়তে হবে, যাতে করে দলা পাকিয়ে না যায়। আর একটা সময় কিন্তু একদম ঘন হয়ে আসবে, আসলে এটা দেখলেই কিন্তু বোঝা যাবে। টমেটো সস রেডি হয়ে গেলে এরকম একটা কাচের বোতলে রেখে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারবেন বেশ কয়েকদিন যাবত। সামনে যেহেতু রমজান মাস চলেই এসেছে, আপনারা কিন্তু চাইলে টমেটো সস এভাবে বাসায় বানিয়ে সংরক্ষণ করতে পারেন। আর এটা কিন্তু বাহিরের চাইতেও খেতে অনেক বেশি মজার আর অনেকটা স্বাস্থ্যকর। আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই পেজ ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।